ইরান যুদ্ধ আজ ২৬ দিনে গড়িয়েছে, তবে দেশটিতে হামলা করে উদ্দেশ্য হাসিলের পরিবর্তে উল্টো তেহরানের তীব্র পাল্টা হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অবস্থা বেসামাল দেখে এরই মধ্যে যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প গত সোমবার দাবি করেন ইরানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কথা হয়েছে। ইরানই প্রথমে আলোচনার জন্য যোগাযোগ করেছিল। এ বিষয়ে ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেওয়ার পর সাংবাদিকদের কাছেও একই দাবি করেন। তবে ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো ধরনের আলোচনা ও ঐকমত্য হওয়ার কথা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে গালিবাফ লেখেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে চোরাবালিতে আটকে গেছে তা থেকে বাঁচতে মিথ্যা খবর ব্যবহার করা হচ্ছে। গালিবাফের পোস্টের আগে গতকাল এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবরটি অস্বীকার করেন। তিনি জানান, হরমুজ প্রণালী ও যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। এবার ট্রাম্পের আলোচনার দাবিকে উড়িয়ে দিয়ে কঠোর বার্তা দিল ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার দাবি সরাসরি নাকচ করে দিয়ে দেশটির সামরিক কমান্ডো খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলগাফারি তীব্র ভাষায় ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত বিবৃতিতে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আপনাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এতটাই বেড়েছে যে নিজেরাই নিজেদের সঙ্গে আলোচনা করছেন? তিনি আরও কটাক্ষ করে বলেন, নিজেদের ব্যর্থতাকে চুক্তি বলে চালানোর চেষ্টা করবেন না। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে তেলের দাম বা আগের বৈশ্বিক অবস্থায় ফেরার কোনো সম্ভাবনা নেই, যতক্ষণ না ইরানের ইচ্ছা বাস্তবায়িত হয়। জুলগাফারি আরো কঠোর ভাষায় সতর্ক করে বলেন, ইরান জাতির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার চিন্তা সম্পূর্ণভাবে মুছে না গেলে এই পরিস্থিতির পরিবর্তন হবে না। এই মুখপাত্রের ভাষায়, প্রথম দিন থেকেই আমাদের অবস্থান পরিষ্কার, আমাদের কেউ আপনাদের কারো সঙ্গে আপোষ করবে না, এখন না, কখনোই না। বিশ্লেষকদের মতে এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে ইরান আপাতত কোনো কূটনৈতিক সমঝোতার পথে হাঁটতে আগ্রহী নয়, বরং তারা চলমান পরিস্থিতির স্থায়ী সমাধানের জন্য চাপ সৃষ্টি করতে চাইছে। তবে ইরানের এই অবস্থান আঞ্চলিক উত্তেজনাকে আরো বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন কোনো বিশ্লেষক। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।